গুড মর্নিং। তো আজকে আমি ডাইরেক্ট ব্লগটা শুরু করছি হচ্ছে রয়্যাল এনফিল্ডের শোরুম থেকে। হ্যাঁ দেখো, রয়্যাল এনফিল্ড শোরুম। আজকে আমার রয়্যাল এনফিল্ড শোরুমে আসার মেন রিজন হচ্ছে টু টেস্ট রাইড দ্য অল নিউ হিমালয়ান 450। তো তাই জন্যেই আমি এখানে এসছি আর তোমাদের সাথেও শেয়ার করব হিমালয়ান 450-র আমার যে রাইড রিভিউটা, আমার কাছে কীরকম লাগলো রয়্যাল এনফিল্ড হিমালয়ান 450। আমি আমার পুরো থটস রিগার্ডিং দিস বাইক তোমাদের সকলের সাথে শেয়ার করব। এই হচ্ছে আমরা এসে গেছি রয়্যাল এনফিল্ড শোরুম, আদিত্য মোটরস। এটা হচ্ছে ইএম বাইপাসের শোরুম, পাশেই মেট্রো ক্যাশ অ্যান্ড ক্যারি। লেটস গো ইনসাইড। দিস ইজ দ্য অল নিউ হিমালয়ান 450 বাইক। সিরিয়াসলি বেশ বড়, মানে বলতে গেলে যেটা ভিডিওতে আমরা দেখি তার থেকে ইন রিয়েল দেখলে কিন্তু অনেক বড়। ইটস ম্যাসিভ। তো চলো এবার দেখে নিই। Engine is super smooth. ওফ, কি সাসপেনশন। সামনে একটা বাম্প আছে, দেখে বুঝবো। ও বোঝাই গেল না, জাস্ট বোঝা গেল না, এতটা ভালো সাসপেনশন। দারুণ। সামনের ব্রেক জাস্ট চেক করতে হবে। ভেরি গুড বাইট। পেছনের ব্রেকও ভেরি গুড। তবে একটা জিনিস, এটার কিন্তু লো এন্ড টর্কটা অতটা ভালো নয় অ্যাজ কম্পেয়ার টু পুরনো জেনারেশনের যে হিমালয়ান যেটা ছিল, তার কিন্তু লো এন্ড টর্কটা মারাত্মক ছিল। এটার কিন্তু বাইক অ্যাবসলিউটলি ম্যাড়ে, মানে বিলো 3000 RPM তুমি যদি চালাও কোনো পাওয়ারই নেই। দেখো 3000 RPM এর পরে পাওয়ারটা আসছে বেসিক্যালি। তোমরা অলরেডি জেনে গেছো, যারা বাইক এনথুসিয়াস্ট তারা জানোই যে কতটা পাওয়ার প্রডিউস করে, কতটা টর্ক প্রডিউস করে। তবুও বলে রাখি, ইট প্রডিউসেস 40 bhp অ্যাট 8000 RPM if I am not wrong. And 40 Nm of torque at 5500 RPM. বাট আমি সিরিয়াসলি বলছি, এত বড় স্পিড ব্রেকার্স দিয়ে যাচ্ছি আমি, কিন্তু কিচ্ছু বুঝতে পারছি না। দেখি না, বোঝাই যাচ্ছে না। সুপারব সাসপেনশন, দ্য বেস্ট সাসপেনশন ইন দিস সেগমেন্ট।
দেখি না, হোয়াট আ সাসপেনশন ম্যান, হোয়াট আ সাসপেনশন। বাইকের ইউএসপি হচ্ছে সাসপেনশন, কিন্তু স্যাডলিং করে দেখি। বিউটি বিউটি। বাট ইউ ক্যান ফিল দ্য ওয়েট। এটার কিন্তু টপ হেভি নেচারটা সেটা কিন্তু তোমরা ফিল করতে পারবে যারা ভারী বাইক চালিয়ে অভ্যস্ত নও। যারা ভারী বাইক চালিয়ে অভ্যস্ত নয় তাদের কাছে কিন্তু খুব চ্যালেঞ্জিং হবে কিন্তু প্রথম কয়েকটা দিন, ইনিশিয়াল ডেজ, অ্যান্ড আফটার দ্যাট ইউ উইল গেট ইউজ টু ইট। আমার কাছে অতটা মনে হচ্ছে না, কারণ আমি অলরেডি একটা টপ হেভি বাইক চালিয়ে অভ্যস্ত, হুইচ ইজ ডমিনার 400। তাই জন্য না, সত্যি বলতে আমার না এই ওয়েটটা না সেরকম ম্যাটারই করছে না। সিট কুশনিং ইজ অলসো ভেরি গুড। স্যার যখনই স্যার এক সেকেন্ড আমি কিছু অসুবিধা, এখানে যদি ডবল থাকতো না স্যার, আপনি যখন এখানে দাঁড়াবেন তখন অসুবিধা হয়ে যাবে। হ্যাঁ হ্যাঁ, এটা স্যাডলিং করার জন্য তখন অসুবিধা হয়ে যাবে। ওইভাবে কারণ স্যাডলিং করার সময় যদি পেছনে একবার টোটা চলে যায়, বেকাদা লেগে গেলে আপনি, আর এটা তো সুইচ এবিএস অফ অনের ব্যাপার আছে। বাই চান্স আপনি যখন এই এমনি রাস্তায় আপনার মনে হচ্ছে এটা অসুবিধা হয় না না, এটা আমার তো সুবিধা হয়, আমি ওইগুলো আবার অসুবিধা পাই। আসলে আমার মিটিওরে আমি অভ্যস্ত হয়ে গেছি। হ্যাঁ বুঝে গেছি। ডাবল যারা চালায় তাদের ক্ষেত্রে আমার হিমালয়ানটা হ্যাঁ, চলো ওকে একটু চাপিয়ে নিয়ে আসি। একই লাগছে, ডমিনারের মতনই লাগছে। যাই হোক, চলে আসছি, এখান থেকে ঘুরে নিলেই হবে। এবার গাড্ডাগুলোর মধ্যে দিয়ে দেখো, তুমি বুঝতে পারবে না। এটা দেখো, মারাত্মক এটা। But এটা আমি বলবো যে আমার কাছে খালি একটাই ডিফারেন্স লাগলো যে ক্ল্যারিটি আছে। বেসিক্যালি এটা রেস্টকে সেভ করে। So this was about my test ride of Himalayan 450, আর বাদ বাকি কথা আমি বাড়ি গিয়ে বলছি। বাড়ি এসে গেছি, আর এখন আমি আমার ভার্ডিক্ট দেব whether to buy Himalayan 450 or not in 2025. তো ফার্স্ট অফ অল বলে রাখি যে আমি হিমালয়ান 450 টেস্ট রাইড করে আই এম রিয়েলি ইমপ্রেসড। মানে দ্য কাইন্ড অফ পাওয়ার ইট অফার্স and the riding position, riding ergonomics and everything overall combined, আমার কিন্তু হিমালয়ান 450 সত্যি ভালো লেগেছে। ইট ইমপ্রেসড মি আ লট। তো ফার্স্ট অফ অল জানিয়ে দিই যে ইট ইজ an adventure tourer kind of bike, and it is the first bike from Royal Enfield যার liquid cooling আছে। It is called Sherpa 450 engine, যেটা তোমরা Royal Enfield Himalayan 450 আর Gorilla 450 এই দুটো বাইকেই পাবে। তো পাওয়ার অ্যান্ড টপ ফিগার্স তো বেশ ভালোই আছে, ইমপ্রেসিভ। অ্যান্ড যেটা আমি ভিডিওতেও বললাম যে 3000 RPM এর নিচে কিন্তু পাওয়ার একদমই বোঝা যায় না। আফটার 3000 RPM this bike produces power. টপ এন্ডের দিক দিয়েও বলতে গেলে ইট হ্যাজ আ ভেরি গুড টপ এন্ড, যেটা আমরা রিভিউজ অন্য চ্যানেলসে দেখেছি। ব্রেকিংও বেশ ভালো, অ্যান্ড ওভারঅল হার্ডওয়্যার ইজ ভেরি গুড, মানে ইট ইজ টপ নচ। আমি সত্যি বলবো যে বিল্ড কোয়ালিটি অনুযায়ী আমার যা দেখে মনে হলো ইট ইজ ভেরি গুড। শোয়ার আপসাইড ডাউন সাসপেনশন আছে 43 mm, অ্যান্ড দ্য ইউএসপি অফ দিস ইজ অনলি দ্য সাসপেনশন। এটাতে হয়তো অ্যাডজাস্টেবিলিটি নেই অ্যাজ কম্পেয়ার টু আদার বাইকস ইন ইটস ক্যাটেগরি, বাট আমার মনে হয় যে অ্যাডজাস্টেবিলিটির দরকারও নেই এই বাইকের, কারণ স্টক সাসপেনশন এত ভালো কাজ করছে। এরকম ভালো সাসপেনশন
মানে যেভাবে রোডে বিহেভ করছে আমি অন্য কোনো বাইকে দেখিনি। আমি এটাই ভার্ডিক্ট দেব যে যারা নতুন নতুন আসছো, মানে যারা ভারী বাইক চালিয়ে অভ্যস্ত নও, স্পেশালি ফাস্ট 400cc ক্যাটেগরি, 300 to 400cc ক্যাটেগরির বাইক তোমরা যখন চালিয়ে অভ্যস্ত নও, কিংবা যদি কোনো ভারী বাইক চালিয়ে অভ্যস্ত নও, তাহলে কিন্তু এই বাইকটা ইনিশিয়াল ডেজে তোমাদেরকে একটু প্রবলেমে ফেলবে। মানে প্রবলেমে ফেলবে ইন দ্য সেন্স যে এর ওয়েটটা না তোমাকে আস্তে আস্তে না ম্যানেজ করতে হবে, তোমরা বুঝতে হবে আস্তে আস্তে উইথ রাইডিং তোমরা অ্যাডজাস্টেড হয়েই যাবে, ইট ইজ ভেরি ন্যাচারাল। বাট যেটা আমি বলবো ইনিশিয়াল ডেজে তোমাদের কিন্তু ওয়েটটা ম্যানেজ করতে একটু মানে ধাতস্থ হতে হবে। আমি পার্সোনালি সত্যি কথা বলছি, আমার সেরকম কিচ্ছু লাগেনি, কারণ আমি অলরেডি ডমিনার 400 চালিয়ে অভ্যস্ত, অ্যান্ড দ্যাট টু উইথ সো মাচ অফ মডস। তোমরা তো দেখেছোই আমার বাইকে কি কি সব এক্সট্রা ফিটিংস লাগানো আছে, কাস্টম করা, তো তাতে আরো ভারী হয়ে গেছে বাইকটা। অ্যান্ড আমি যখন যাই, আমি টু আপ রাইডিং এ যাই উইথ লটস অফ লাগেজ, তো আমার সেরকম ওয়েট ম্যানেজমেন্ট নিয়ে হিমালয়ান 450 সেরকম কিচ্ছু লাগেনি। তো এটাই বলবো যে দিস বাইক ইজ বেসিক্যালি মেড ফর হাইওয়ে টুরিং অ্যান্ড অফ রোড ট্রেলস। এর 21 ইঞ্চ টিউবলেস স্পোক হুইলস তোমরা পেয়ে যাচ্ছ, উইচ ইজ অপশনাল। বাই ডিফল্ট আছে হচ্ছে তোমার টিউব টায়ার্স, অ্যান্ড 12,500 এক্সট্রা তোমরা যদি পে করো তাহলে তোমরা কিন্তু টিউবলেস স্পোক হুইলস পেয়ে যাবে। আর সেটাই আমি রেকমেন্ড করবো, যদি তোমরা বাইকটা নাও তাহলে টিউবলেস স্পোক হুইলসই নাও। আর তোমাদের যদি সেরকম টুরিং এর কোনো প্ল্যান ফ্যান না থাকে, যারা খুব কম টুরিং করো, হয়তো বছরে দুবার তোমরা টুরিং করলে, বাট মোস্টলি ইয়োর রাইডস আর উইদিন দ্য সিটি, মানে অফিস কমিউটস, কিংবা তোমরা সিটিতেই এমনি নর্মাল ঘুরছো ফিরছো, কিংবা কখনো কখনো অকেশনাল হাইওয়ে রাইডসে যাচ্ছ, সানডে রাইডস, ব্রেকফাস্ট রাইডস, তাহলেই আমি বলবো যে দিস বাইক ইজ নট দ্যাট সুটেবল ফর ইউ। কিনতে পারো, ইচ্ছে থাকলে কিনতেই পারো, বাট এর যে ক্যাপাবিলিটিস সেটা তোমরা কিন্তু অতটা সেরকম বুঝতে পারবে না। যাদের ম্যাক্সিমাম ট্যুরিং আছে, মানে বছরে প্রায় ট্যুর করে বেড়ায়, ছোট বড় হাইওয়ে রাইডস করে, পাহাড়ে যায়, তাদের জন্য কিন্তু এই বাইকটা will be a boon, because when it comes to bad roads also, the suspension, the ground clearance, the suspension travel, সব কিছু তোমাদেরকে কিন্তু হেল্প করবে অন রোড, অফ রোড, এভরিওয়্যার। অ্যান্ড পিলিয়ন নিয়েও তোমরা যদি যাও তাতেও ইট ইজ বেনিফিশিয়াল, বিকজ এটার সিটও খুবই ওয়াইড অ্যান্ড খুবই রুমি। ইফ আই কম্পেয়ার ইট উইথ ডমিনার 400, আই থিঙ্ক ডমিনার 400 এর থেকেও বেশি রুমি সিট কিন্তু তোমরা হিমালয়ান 450 তে পেয়ে যাবে। তো যাই হোক, ইট ইজ ভেরি কমফোর্টেবল। তোমাদের যদি কমফর্টটা মেইন প্রায়োরিটি হয়, অ্যান্ড তোমরা যদি হাইওয়ে টুরিং করে করে অভ্যস্ত, মানে তোমরা চাইছো হাইওয়ে টুরিং এর জন্য, লং ডিস্টেন্স টুরিং এর জন্য একটা বাইক which has got a very good ergonomics and comfort, তাহলে হিমালয়ান 450 is the best option। আর আরেকটা অ্যাডভান্টেজ আছে হাইওয়ে টুরিং এর জন্য রিগার্ডিং দিস বাইক, হচ্ছে এর যে ট্যাঙ্ক ক্যাপাসিটি। এর ট্যাঙ্ক ক্যাপাসিটি ইজ ম্যাসিভ, 17 লিটার্স ফুয়েল ট্যাঙ্ক, যেটাতে একটা সিঙ্গেল ফুল ট্যাঙ্ক রেঞ্জ কিন্তু তোমরা অনেকটাই পেয়ে যাবে অ্যাজ কম্পেয়ার টু আদার বাইকস। খুব কম বাইকেই তোমরা 17 লিটার্স কিংবা এত বড় লিটারের ফুয়েল ট্যাঙ্ক পাবে, অ্যান্ড কম্বাইন্ড উইথ দ্য মাইলেজ অফ, তোমরা যদি হাইওয়েতে চালাও মোটামুটি 30-31 তো মাইলেজ পেয়ে যাওয়ার কথা। তো সেই দিক দিয়ে ক্যালকুলেট করলে কিন্তু 17 লিটার্স ফুয়েল ট্যাঙ্ক ইজ এ ভেরি গুড বুন ফর আস, মানে যারা হাইওয়ে টুরিং করে, যারা লং ডিস্টেন্স টুরিং করে, তাদের জন্য কিন্তু এই 17 লিটার্স ফুয়েল ট্যাঙ্কটা কিন্তু ইটস আ বিগ প্লাস ফর হাইওয়ে রাইডিং। সো দিস ইজ মাই ভার্ডিক্ট রিগার্ডিং হিমালয়ান 450। তোমরা যদি চাও, তোমরা যাও গিয়ে টেস্ট রাইড করো, তো তোমরাই বুঝে যাবে যে তোমাদের জন্য বাইকটা অ্যাপ্ট কিনা। বাট when it comes to city riding, because of its longer wheelbase and because of its top heavy nature না, তাই জন্য ট্রাফিকে না ফিল্টার করতে না একটু তো অসুবিধা হবেই। বাট যারা সেইটাতে কম্প্রোমাইজ করতে চাও, ইউ অল ক্যান ডেফিনেটলি গো ফর ইট। বাট এটাই বলবো যে তোমাদের যদি কমফর্টটা প্রায়োরিটি থাকে, তোমরা যদি টু আপ রাইডিং করতে চাও, অ্যান্ড মোস্টলি তোমাদের পারপাসই হচ্ছে হাইওয়ে টুরিং,
then this bike is one of the best. You can go and have a test ride. তো এটা বলেই আমি এখন আমার ভিডিওটা শেষ করছি। যদি ভালো লেগে থাকে তাহলে অবভিয়াসলি একটা লাইক করো আর কমেন্ট করে জানিও। যদি তোমাদের আরো কোনো কোয়ারিজ থাকে রিগার্ডিং হিমালয়ান 450 অর এনি আদার থিং, তো কমেন্ট করে জানিও, আমি যথাসাধ্য চেষ্টা করব তোমাদের উত্তর দিতে। তো চলো এই ভিডিওটা তাহলে এখানেই শেষ করছি, দেখা হচ্ছে নতুন কোনো ব্লগে। চলো টাটা।